যে রোগটাকে দেখলে আমরা ভয় পাই আর যে রোগটার কথা শুনলে আমরা ঘেন্না করি, কারোর যদি সেই রোগটাই হয়ে থাকে তাহলে আমরা হাহুতাশ করি, ভগবানের কাছে প্রার্থনা করি যে ভগবান তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে দিন। ঠিক সেই রোগেরই আক্রান্ত হয়েছিলাম আমি। কিভাবে আমি ক্যান্সার আক্রান্ত হয়েছিলাম এবং ঠিক কিভাবে আমি আরোগ্য লাভ করলাম, কি করে আমি জানতে পারলাম যে আমার ক্যান্সার হয়েছে এবং কোথা থেকে ট্রিটমেন্ট করলাম, আজকে সমস্তটাই আপনাদের কাছে আমি শেয়ার করব। প্রথমেই যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমি কি করে জানতে পারলাম যে আমি ক্যান্সার আক্রান্ত হয়েছি। তা আজ থেকে বেশ কয়েক মাস আগেকার ঘটনা, মানে 2024 সালের মার্চ মাসে আমি হঠাৎ করে আমি দেখি, মানে আমি বুঝতে পারি যে আমার গলার মধ্যে একটু উঁচু ভাব লাগছে। ক্যান্সার সাধারণত অনেক রকমের হয়ে থাকে, যেমন ব্লাড ক্যান্সার, বোন ক্যান্সার। তো আমার যে ক্যান্সারটা হয়েছিল সেটা হচ্ছে যে থাইরয়েড ক্যান্সার। তো আমি দেখি যে আমার গলার মধ্যে একটু উঁচু ভাব লাগছে। তখন আমি হঠাৎ করে লক্ষ্য করি, তারপরে বাড়ির সবাইকে দেখাই। তারপরে সবাই বলে যে হ্যাঁ, একটু উঁচু লাগছে, হয়তো বা টিউমার হলো, কিংবা গলার কোনো ব্যথা বা কোনো কষ্ট আমি অনুভব করছি না। বলে কি হলো আমার? তো আমি ডাক্তারের কাছে যাই। তা উনি বললেন যে কিছু টেস্ট করতে দিলেন, এফএনএসি টেস্ট করতে দিলেন, কিছু ব্লাড টেস্ট দিলেন। সমস্ত টেস্ট করে উনি যেটা বললেন সে যে আমার গলায় যে থাইরয়েডটা আছে সেখানে আমার টিউমার হয়েছে। তা পরবর্তীকালে এই টিউমারটা যদি আমি অপারেশন না করি তাহলে ওটা পরবর্তীকালে ক্যান্সার হতে পারে। উনি সমস্ত রিপোর্ট দেখে এই কথাটি বললেন। তো উনি বললেন যে ইমিডিয়েটলি এই টিউমারটাকে অপারেশন করতে হবে, মানে এই থাইরয়েডটাকে কেটে ফেলে দিতে হবে, পুরো থাইরয়েড গ্ল্যান্ডটাই কেটে দিতে হবে। তো আমি তখন কি করলাম, যে এখানে আমি থাকি খড়গপুরে। তো আমি তখন দেখলাম যে ভুবনেশ্বর এইমস খুব ভালো ট্রিটমেন্ট হয় সেখানে। তো সেখানে গেলাম, সেখানে অনেক রকম ডাক্তার আছে, তারা ভালো রকম ট্রিটমেন্ট করেন এবং একজনের ডিসিশনে কোনো কিছু হয় না। অনেক রকম ডাক্তাররা নিজেরা ডিসিশন নেন যে কোনো একটা রোগীর ঠিক কোন চিকিৎসাটা করলে ভালো হবে। তাই আমি সেখানে গেলাম। তো সেখানে গিয়েও ওনারা ঠিক একই রকম বললেন, মানে ওনারা প্রথমে সমস্ত রিপোর্টগুলো দেখলেন, তারপরে ওনারা আরও কিছু টেস্ট করতে দিলেন এবং তারপরে যেটা লাস্ট মুহূর্তে করতে দিলেন সেটা হচ্ছে যে স্ক্যান করতে দিলেন। তা স্ক্যান করার পর ওনারা রিপোর্ট দেখে বললেন আমার যে কেস সেটা হচ্ছে পেপিলারি কার্সিনোমা থাইরয়েড। ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। তো আমি আমি ক্যান্সার কথাটা শুনে, ক্যান্সার তো বিভিন্ন রকম ভাগ আছে, অত তো আমি জানা নেই। তো আমি যখনই শুনলাম যে ক্যান্সার হয়েছে তখন আমার ভীষণভাবে আপসেট হয়ে পড়লাম এবং বাড়ির সবাইকে বলতেও তারাও ভীষণভাবে মানে ভেঙে পড়ল। তো আমি ফোনে সার্চ করে দেখলাম যে আমার যে ক্যান্সারটা হয়েছে সেই ক্যান্সারটা হলো আমার শরীরের পক্ষে সেটা মানে ক্ষতিকর কিনা, মানে যে ওই ক্যান্সারটা হলে আমি পরবর্তীকালে সুস্থ হতে পারবো কিনা বা পরবর্তীকালে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো কিনা। আমি এরকম অনেক রকম ভিডিও দেখতে লাগলাম, সার্চ করতে লাগলাম গুগলে যে ক্যান্সারটা ঠিক কী এবং এর কী সাইড এফেক্ট। তারপরে একদিন আমার অপারেশনের ডেটও ফাইনাল হয়ে গেল। তা অপারেশন আমার হয়ে গেল। তো অপারেশন হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে যাক নিশ্চিন্ত, আমার যে গ্ল্যান্ডটা পুরোটাই কেটে বাদ গেছে, মানে যে থাইরয়েড যে গ্ল্যান্ডটা সেটা আমার পুরোটাই কেটে বাদ গেছে। তো আমার আর কোনো চিন্তা নেই, আর এখন আমি পুরোপুরি সুস্থ। আমি এই ভেবে না খুব
খুশি হলাম। মানে খুশি হলাম এই কারণে যে আমি যে একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, মানে যে একটা টেনশনের মধ্যে দিয়ে আমার জীবনটা যাচ্ছিল সেই কয়েকটা দিন। তো আমি ভাবলাম যে যাক আমার সেই টেনশনটা মুক্ত হয়েছে। মানে আমার তো অপারেশন হয়ে গেছে। তাহলে আমি এখন পুরোপুরি সুস্থ। মানে আর আর আমার সেরকম কিছু অসুবিধা বা কোনো প্রবলেম হবে না। এখন আমি পুরোপুরি সুস্থ, পুরোপুরি ঠিক। কিন্তু তারপরে যেটা হলো সেটা শুনে তো আমি আরো আরো মানে অবাক হয়ে গেলাম। আরো ভেঙে পড়লাম। তারপরে সেটা কি হলো? সেটা হলো যে আমি বায়োপসি রিপোর্ট দেখাতে গেলাম। মানে অপারেশনের পর যে ডাক্তাররা আমাকে বায়োপসি টেস্ট করেছিলেন তার রিপোর্টটা মানে নিয়ে দেখাতে গেলাম। ওনারা বললেন, মানে ENT ডাক্তাররা বললেন যে আমাদের ট্রিটমেন্ট এবারে শেষ। আপনার ট্রিটমেন্ট এবারে শুরু হচ্ছে নিউক্লিয়ার ডিপার্টমেন্ট থেকে। মানে এবারে আপনার সমস্ত ট্রিটমেন্টটা হবে নিউক্লিয়ার ডিপার্টমেন্ট থেকে, যেহেতু আপনি ক্যান্সারের রোগী। আমি বললাম, সে কি আমি এখনো সুস্থ নই? বলছে না, আপনি এটা কি করে ভাবছেন যে আপনি সুস্থ? একজন ক্যান্সার পেশেন্ট হয়ে আপনি কি করে ভাবছেন যে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়বেন? আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, তাহলে এবারে আমার কি হবে? বলছে এবারে যা হবার হবে সেটা নিউক্লিয়ার ডিপার্টমেন্ট থেকে হবে। আপনি এবার থেকে ওইখান থেকে ট্রিটমেন্ট আপনার শুরু হবে। আপনি সেখানে চলে যান। তারপরে আমি সেখানে চলে গেলাম। তো সেখানে গিয়ে ডাক্তাররা আমাকে স্ক্যান করলেন। স্ক্যান করে যেটা বললেন সেটা হচ্ছে যে আরো ভেঙে পড়ার মতো। যে আমি তখনও ভাবলাম যে স্ক্যান করলাম, তারপরে ছোট লো ডোজের একটা ওষুধ দিয়ে স্ক্যান করলেন। তা স্ক্যান করে ৩-৪ দিন পর যখন স্ক্যান করলেন, তারপরে আমি ভাবলাম এবারে বোধহয় আমি ঠিক হয়ে গেছি। ওনারা স্ক্যান করে দেখবেন আমি পুরোপুরি সুস্থ। কিন্তু না, তারপরে আমি আরো ভেঙে পড়লাম। কিভাবে? না, ওনারা বললেন যে আপনার ক্যান্সারটা চারিদিকে যেখানে আছে সেখানে আপনাকে আয়োডিন থেরাপি করতে হবে। মানে সাধারণত ক্যান্সার পেশেন্টদের কি থেরাপি হয় বলুন তো? মানে রেডিয়েশন থেরাপি হয়, কেমোথেরাপি হয়। আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে আয়োডিন। মানে শরীরের মধ্যে আয়োডিনের মাত্রা বাড়িয়ে দিয়ে তারপরে যেখানে ক্যান্সারের সেলসগুলো আছে সেগুলো নষ্ট করে দেবে। তাই এটাকে হচ্ছে আয়োডিন থেরাপি। অতিরিক্ত পরিমাণে আয়োডিন দেওয়া হয়, এবং অতিরিক্ত পরিমাণে আয়োডিন দেওয়ার জন্য আমাকে আয়োডিনযুক্ত খাবারও খেতে ওনারা নিষেধ করেছিলেন। ওনারা যেটা বললেন যে আয়োডিন থেরাপি হবে। তা আয়োডিন থেরাপিটা এইমস থেকে হবে না, কারণ আপনাকে যে আয়োডিন থেরাপিটা দিতে হবে সেটা হচ্ছে ভীষণ হাই ডোজের আয়োডিন থেরাপি। মানে যেটা এইমসের মধ্যে নেই, যেটা 30 মেরিকিউরি আয়োডিন থেরাপি পর্যন্ত এইমসে দেওয়া হয়, আপনাকে দেওয়া হবে 150 মেরিকিউরি আয়োডিন। তাই 150 মেরিকিউরি আয়োডিনটা আপনাকে অন্য জায়গায় বাইরে থেকে নিতে হবে। আমি ভাবলাম এতটা হাই ডোজ আমি সহ্য করতে পারবো তো? এবং মনের মধ্যে না আমি ভীষণ জোর রেখেছিলাম যে আমাকে বাঁচতেই হবে আমার বাচ্চাদের জন্য। আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে। আমার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, তাদের জন্য আমাকে বাঁচতেই হবে। তাই মনের মধ্যে আমি ভীষণ জোর রেখেছিলাম যে না, আমাকে যেভাবেই হোক সুস্থ হতেই হবে। তারপরে আমার আয়োডিন থেরাপির ডেটও ফিক্সড হয়ে যায়। সেখান থেকে আয়োডিন থেরাপি হয় এবং তারপর আমি ভীষণভাবেই না অসুস্থ হয়ে পড়ি। মানে অতিরিক্ত আয়োডিন দেওয়ার ফলে শরীরে কোনো খাবারে আমি কোনো টেস্ট পেতাম না। এটা আমার ছিল দিন 15-20। কোনো খাবার আমি টেস্ট পেতাম না। আমার খিদে টেস্টটা, মানে কোনো রকম জল টেস্টটাও আমার লাগতো না। খিদে টেস্টটা এগুলো যেন ভুলে গেছিলাম আমি। টাইমে মনে হতো যে না 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেল। এবার আমাকে জল খেতে হবে। এবার আমাকে খাবার খেতে হবে। খুব সামান্য পরিমাণ খাবার খেতে হবে। তা এইভাবে যখন 15-20 দিন হয়ে গেল, আয়োডিন থেরাপি হলো। তারপরে যখন ভাবলাম যে থাক এবার আমি পুরোপুরি কিওর হয়ে গেছি। ডাক্তারেরা বললেন যে না, আপনাকে এখনো পর্যন্ত 3 মাস পর চেকআপ করতে হবে। তাহলে আমি মোটামুটি তারপরে দেখলাম যে মানে আয়োডিন থেরাপির পর 1
মাস পর আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আমি বাড়ির সমস্ত কাজকর্ম সবকিছু করতে পারছি। আমার বাচ্চাদের দেখভাল করতে পারছি। যে না, আমি ঠিক হয়ে গেছি। তখন এই কথাটা ভেবে মনে, মনে ভাবছি যে আমি কোন একটা সময় থেকে কতটা একটা বিপদের মুহূর্ত থেকে বেরিয়ে এলাম এবং সেই বিপদের মুহূর্ত থেকে আমি কিভাবে সুস্থ হলাম, কিভাবে আরোগ্য লাভ করলাম। সমস্তটা একটা একটা কি বলবো, একটা কল্পনা না ঘটনা, একটা কি বলে বুঝে উঠতে পারছি না কি বলবো। তারপর যাই হোক, এখনো পর্যন্ত আমার যে অপারেশনটা হয়েছে ৬ মাস হয়ে গেল। এখন আমি পুরোপুরি সুস্থ হয়ে আছি। আর ভগবানের কাছে আমার এটাই প্রার্থনা যেন আমি আরও একদম পুরোপুরি সুস্থ হয়ে উঠি। আপনারাও ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আমি পুরোপুরি ভালো হয়ে উঠি। এবং হ্যাঁ, যদি কেউ ক্যান্সার আক্রান্ত হন তাহলে কখনোই ভয় পাবেন না। মনের মধ্যে জোর রাখবেন, বিশ্বাস রাখবেন যে আপনি সুস্থ হয়ে উঠবেন। সবাই সুস্থ হচ্ছে, এখন আপনি কেন হতে পারবেন না? আর থাইরয়েডের ক্যান্সার এটা কিন্তু এখন খুব বেশিরভাগ জনের হচ্ছে, বেশিরভাগ মেয়েদের হচ্ছে। তো এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। আমি তো সুস্থ হয়ে উঠেছি, আর বলতে গেলে সুস্থ পুরোপুরি হয়ে গেছি। এখন আমার আর কোনো টেনশন নেই না, কোনো চিন্তাও হয় না যে মেয়েদের কী হবে, ছেলেদের কী হবে, ঘরের কী হবে। এই সমস্ত কিছু নিয়ে কোনো টেনশন হয় না। তা আপনারা কখনো ভয় পাবেন না, চিন্তা করবেন না, ঘাবড়ে যাবেন না, ঠিক সুস্থ হয়ে উঠবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আমি যেহেতু একটা রান্নার চ্যানেল এর মধ্যে ভিডিওটা পোস্ট করছি, আমি যেহেতু বিভিন্ন রকম রান্নার রেসিপি ছাড়তাম, বিভিন্ন রকম খাবারের, অনেক রকম রান্না করে বসে থালা সাজিয়ে যে ছবি পোস্ট করতাম, হঠাৎ করে আমার জীবনটা এইভাবে একটা অন্যদিকে ঘুরে যাওয়ার জন্য কিছু মাসের জন্য আমার এটা বন্ধ হয়ে গেছিলো। আমি ভেঙে পড়েছিলাম যে আমি হয়তো আর পারবো না, আমি কিছু করতেই পারবো না। তা আপনারা আমার পাশে থাকবেন। আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আপনাদের আশীর্বাদ কিন্তু আমার কাছে ভীষণভাবেই দরকার। আমার এই অসুস্থ জীবনটা যে আস্তে আস্তে সুস্থর দিকে এগিয়ে যাচ্ছে, তার জন্য প্রত্যেকের আশীর্বাদই কিন্তু দরকার। নমস্কার।